হ্যালো এভরিওয়ান, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে পোলট্রি মুরগির মাংস আপনাদেরকে রান্না করে দেখাবো। তো আমি কয়েকটা পেঁয়াজ বেছে নিয়েছি। তো যতটুকু মাংস আমি সেরকম হিসাবে পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পাড়িতে আমি কেটে নিয়েছি। এখানে আছে নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা আছে। তো এখানে আমি উলুঙে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেলটা সম্পূর্ণ তাতা পর আমি পেঁয়াজগুলো ঢালতে লাগবো। তা তেল গরম হয়েছে, আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো ঢেলে নেবো। এখন কিন্তু শুধু পেঁয়াজগুলো ঢেলে নেবো, পরে আমি মশলাগুলো ঢালবো। এখানে কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়া করতে হবে, প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। তো এখানে বাকি যা মশলাগুলো ছিল আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, 1 থেকে 2 মিনিট পর্যন্ত নাড়াচাড়া ভালোভাবে করতে হবে। এখানে আমি অল্প মতন পানি দিয়ে দেবো, পানি দিয়ে আমি নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যে মাংসটা ছিল আমি এবার মাংসটা আমি ঢেলে দিব। এবারে আমি মাংসগুলো কিছু কিছু করে ঢেলে দেবো আর নাড়াচাড়া করব। একবারই ঢাললে কিন্তু অসুবিধা হবে, আস্তে আস্তে ঢালতে হবে আর নাড়াচাড়া করতে হবে। এবারে কিন্তু আমি সম্পূর্ণ মাংসটা আমি ঢেলে দিলাম। 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে। এবারে আমি কি করব, বেশ কিছুক্ষণের জন্য আমি মাংসটা ঢেকে দেবো 1 থেকে 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট হয়ে গেছে, এবারে আমি থালাটা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কালার হয়ে গেছে। তো এবারে আমি কিছুটা পানি দিয়ে দেবো, 1 গ্লাস মতন পরিমাণ। তো এখানে আমি পানি দেবো আর নাড়াচাড়া করব, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিন্তু। এবারে আমি বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব 1 থেকে 2 মিনিট পর্যন্ত। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা টেনে নেব। ঢাকনাটা টেনে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুটে উঠেছে, কালারও হয়েছে। এবার আমি দিয়ে দেবো মিট মশলা। মিট মশলা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আবার, নাহলে কিন্তু মাংসটা ভালোভাবে টেস্ট হবে না। তো আমি মাংসটা এবার ঢেকে দেবো 10 মিনিট পর্যন্ত। তো আমার মাংস অলরেডি রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব লাইক করবেন।